2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। যা খবর পাওয়া যাচ্ছে 9, 10 ভেরিফিকেশন ইন্টারভিউ মার্চে শুরু হবে, প্রবল সম্ভাবনা। ধরে রাখো 10 তারিখের পর। পজিটিভ থাকো, যদি মনে হয় যে তোমার চাকরিটার দরকার রয়েছে তাহলে তুমি আজ থেকে তোমার পড়াশোনা শুরু করে দাও ইন্টারভিউর জন্য। কারণ ভালো করে ডেমো আর ইন্টারভিউ দিতে পারলেই তোমার চাকরি কনফার্ম। অনেকেই ভেবেছিলে, তোমাদের মধ্যে অনেকেই ভেবেছিলে যে কিছুই হবে না, 11, 12ও কিছু হবে না। ভেরিফিকেশন শুরু হলো, রিটার্ন রেজাল্ট দিয়েছে, ভেরিফিকেশন শুরু হলো, ইন্টারভিউ হলো, এবার রেজাল্ট বার হলো, প্যানেল বার হলো, কাউন্সেলিং হবে না, কাউন্সেলিং ডেট দিল, কাউন্সেলিং শুরু হয়ে গেল। 24-25 তারিখে শুরু, 20 তারিখে ভ্যাকেন্সি লিস্ট, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো এর মধ্যেই ধাপে ধাপে সব দিয়ে দেবে। সিএমএর লিস্ট, কম্বাইন্ড মেরিট লিস্ট, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, যেটার ভিত্তিতে তোমার স্কুল কাউন্সেলিং হবে। তো ব্যাস, কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেল, ডেট দিয়ে দিয়েছে। তো তোমাদের মধ্যেই অনেকেই ভাবছিলে যে হবে না, ব্যাস শুরু হয়ে গেল। তোমাদের সামনে দেখবে জয়েনও করবে, কারণ ভোটের আগে 11, 12 কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরও শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো পজিটিভ থাকো, যদি তোমার মনে হয় যে চাকরিটা দরকার, পজিটিভ থাকো। মার্চে শুরু হবে তো হবে। একটু হয়তো 1-2 দিন ডেট পিছিয়ে যেতেও পারে। কেন, তোমার এই কাউন্সেলিং ডেট পিছিয়ে যায়নি, কি গিয়েছে তো? ডেটে কি প্রকাশ হয়েছে? হয়নি তো, কিন্তু শুরু তো হলো শেষমেশ। শুরু থেকেই তো নেগেটিভ ছিল যে হবে না হবে না হবে না, 10 দিন পর হলেও দিয়েছে। তো নিয়োগ করার জন্যই তো কী বলে, সুপ্রিম কোর্ট এই জিনিসটা বলার চেষ্টা করছে না কেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। আর এই পরীক্ষাটা তো 2016 পরীক্ষা, এটা নর্মাল পরীক্ষা নয়। 2016 প্যানেল 10 বছর আগে প্যানেল ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা, নতুন করে বলতে কি, 2016 টিচারদেরকে পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার জন্যই এই পরীক্ষাটা। তার মধ্যে যেহেতু পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় ফ্রেশার্সরা বসেছে। এটাই হচ্ছে অরিজিনাল গল্প, ঠিক আছে? তো বিষয় হচ্ছে, তোমার যদি পজিটিভ থাকার ইচ্ছে হয় তাহলে তুমি অবশ্যই চাকরি যদি দরকার হয় তাহলে পজিটিভ থাকো, চাকরি পাবে। 9, 10ও সবচেয়ে বেশি সংখ্যক ফ্রেশার্স চাকরি পাবে, সবচেয়ে বেশি সংখ্যক। পাসও করেছে, ঠিক আছে? আর কোর্ট আইন, এগুলো আইনের মতো চলবে, ঠিক আছে? পজিটিভ থাকো, এটা বোঝার চেষ্টা করো। আর অর্ডার দেখো, সুপ্রিম কোর্ট অর্ডার দেখো, পরীক্ষাটা কাদের জন্য। যেহেতু এই পরীক্ষাটা হয়ে গেছে, এখানে ফ্রেশার্স চাকরি পেয়েছে, 11, 12ও পেয়েছে। 9, 10 ইন সার্ভিসদের থেকে বেশি সংখ্যক তোমার ফ্রেশার্স চাকরি পাবে, ইন সার্ভিসদের থেকে বেশি সংখ্যক। তাহলে যদি তোমার মনে হয় যে না, 9, 10 চাকরিটা দরকার, ঠিক আছে, তাহলে তুমি তোমার পড়াশোনা শুরু করে দাও। আর ভেরিফিকেশন হবে, ঠিক আছে? ভেরিফিকেশন শুরু হবে, ইন্টারভিউ হবে ভোটের আগেই, প্রবল সম্ভাবনা।